দেশের চা শিল্পের অন্যতম কারিগর নারী শ্রমিক, অথচ সেই নারী শ্রমিকরা আজও দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে বংশানুক্রমে তারা চা বাগানে বাস করছে। শ্রমিক নেতারা জানান, দাবি দেওয়া নিয়ে কথা বললেই ব্রিটিশ আইনে ধরিয়ে দেওয়া হয় অভিযোগপত্র। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ তাদের প্রত্যাশা একটি নিশ্চিত জীবন। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সবুজ চা পাতা আর কালচে তামাটে হাত, এ দ্বৈত পরশেই আজ চা শিল্প প্রতিষ্ঠিত। সেই তামাটে হাতের নারীদের তোলা চা পাতা কারখানার বৈদ্যুতিক যন্ত্রে রূপান্তর হয় হরেক রকমের চায়ে। দুটি পাতা একটি কুড়ি উঠে আসে যে নারীদের হাতের ছোঁয়ায়, সেই নারীরা আজও অধিকার বঞ্চিত। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার অভাব, আবাসন সংকট, চিকিৎসা সমস্যা আরো অনেক কিছু। তবুও তারা ঘাম ঝরাচ্ছেন চা শিল্প বাঁচাতে। ঝড় বৃষ্টি হলে আমাদের থাকার মতো রকম জায়গা নম্বরগুলোতে নাই। বৃষ্টিতে তো ভিজতেছি চা বাগানে, কিন্তু বাসায় গিয়েও ভিজতে হয়। এমনকি যে বাচ্চা নিয়ে রাতভর ঘুমাতে পারি না, কুড়ে নিয়ে বসতে হয়। দেশের ১৬৬টি চা বাগানের মধ্যে ৯২টি মৌলভীবাজারে। আর এই চা বাগানগুলোতে নিয়মিত চা শ্রম দেন ৯০,০০০ শ্রমিক, যাদের সিংহভাগই নারী। এছাড়া রয়েছে অস্থায়ী নারী শ্রমিকও। নিয়মিত শ্রমিকরা কিছু সুবিধা পান, কিন্তু অস্থায়ী শ্রমিকরা রেশন, প্রভিডেন্ট ফান্ড কিছুই পান না। লাকড়ি আনিয়ে ঘাস আনিয়ে বেচতে হয়, সংসার চলে না। ৬ বছর বা ৫ বছর হলে তাদেরকে রেশন দেওয়া হয় বাচ্চাদের। যখন ১২ বছর হয় তখন রেশনটা কাটিয়ে দিতে হয়। এছাড়া চিকিৎসা ও আবাসন নিয়েও রয়েছে তাদের অভিযোগ। বাগান কর্তৃপক্ষকে বছরের পর বছর বলার পরও এসবের কোনো সমাধান পাননি তারা। পানি বোতলে রাখি, পানি খায়, কাজ করি, অথচ অনেকের মানুষের আছে প্রেসারও হয়ে যায়। সাহেব বাবুরে মারতে 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 তো টিন দিব, তো খুঁটা দিব, একটা ওয়াল পড়ে গেলে দৌড়তে দৌড়তে তার বাদে ওয়াল দিব। এদিকে নারী শ্রমিকদের অধিকারের কিছু মৌলিক বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করলেও তেমন কোনো ফল হয় না বলে জানান মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা। বিশেষ করে বাগানে নারী চা শ্রমিকদের আলাদা শৌচাগার এবং প্রক্ষালন কক্ষ না থাকায় অসুবিধার মুখোমুখি হতে হয় তাদের। প্রসূতিকালীন সময় থাকে, তাদের প্রসূতি সময়ে ছুটি এবং ভাতা, ঔষধ, চিকিৎসা, স্যানিটেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। অল্প কিছু প্রাইমারি শিক্ষক আছে, প্রাইমারি বিদ্যালয় আছে, কিন্তু পর্যাপ্ত নাই। আমরা পিছিয়ে আছি শিক্ষা থেকে। সরকার যদি তাদের নজর না দেয়, তাহলে বেকারত্ব জীবন, যাদের বেকারত্ব জীবন, এই মহিলাদেরকে তাদের কিন্তু অভিশপ্ত জীবন হয়ে চিরকালে অভিশপ্ত জীবন থেকে যাবে। সারা দেশে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে কর্মরত চা শ্রমিকদের সংখ্যা প্রায় ১,৩০,০০০। এর মধ্যে প্রায় ৭০% উপরেই আছেন নারী। শারমিন স্বপ্না, ৭১। বিশ্ব নারী দিবসে নারী পোশাক শ্রমিকদের বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, বিশ্ব নারী দিবসে নারী পোশাক শ্রমিকরা কি বলছেন? তারা কর্মক্ষেত্রে কতটুকু নিরাপদ এবং তারা কি বৈষম্যের শিকার হচ্ছেন? জানা ১০০ বছরেরও আগে যে নারী দিবসটির সূচনা হয়েছিল বা যে নারী দিবসটা আনুষ্ঠানিকভাবে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারার উদ্যোগে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রার পর থেকে এখনও তাদের অধিকার পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তারা এখনও পর্যন্ত নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। তারা কর্মক্ষেত্রে হচ্ছে, বাসা বাড়িতে হচ্ছে। গাজীপুরের যে লক্ষ লক্ষ নারী শ্রমিক রয়েছে তাদেরও নানা অভিযোগ রয়েছে যে তাদের কর্মক্ষেত্রে তারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো এখনো পর্যন্ত নাই। তারা বলছেন যে অনেক জায়গায় তারা যে ৮ ঘন্টা কাজ করার কথা, সে ৮ ঘন্টার বদলে বেশি সময় কাজ করতে হচ্ছে। অনেক জায়গায় তাদের ডে কেয়ার সেন্টার, শিশুদের জন্য যে থাকার কথা সেটা নাই। শিশুদের যে আলাদাভাবে মাতৃকালীন সময়ে যে ছুটি পাওয়ার কথা লম্বা, সেই সুযোগ তাদের নেই। অর্থাৎ তারা কর্মক্ষেত্রে এইভাবে বঞ্চিত হচ্ছে। কোথাও কোথাও তাদেরকে বৈষম্যমূলক আচরণও করা হচ্ছে, অর্থাৎ তাদের কম বেতন দেওয়া হচ্ছে পুরুষদের তুলনায়। আর যাওয়া আসার ক্ষেত্রেও তাদের নানা ধরনের সমস্যা রয়েছে। তারা প্রতিনিয়ত রাস্তাঘাটে ইঞ্জিনের শিকার হচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের কর্মক্ষেত্রে যেমন সুরক্ষা নাই, আসা যাওয়ার ক্ষেত্রে সুরক্ষা নাই, এমনকি তারা বাসা বাড়িতে যেও নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন।
বলতে গেলে এই যে বৈষম্যের শিকার হচ্ছেন, তারা চাচ্ছেন ক্ষমতা, তারা চাচ্ছেন ন্যায্যতা, তারা চাচ্ছেন তাদের অধিকার, তারা চাচ্ছেন মর্যাদা। তারা বলছেন যে তারা গার্মেন্টস কর্মী হিসেবে বা বিভিন্ন পোশাক কারখানার কর্মী হিসেবে তারা সমাজে সেই ধরনের মূল্যায়নও পাচ্ছেন না, তাদেরকে এক ধরনের হেয় চোখে দেখা হচ্ছে। তারা চাচ্ছেন যে তাদের যে অধিকার, তাদের যে মর্যাদা, সেগুলি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক এবং তাদের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, কর্মক্ষেত্র রয়েছে, সেখানে যেন পুরোপুরি তাদের সুরক্ষা দেওয়া হয়। ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।